আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের ভিউজ প্রবলেম রয়েছে, কোনোভাবেই ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে পারছেন না, ভিডিওর মধ্যে 4টা 5টা 3টে তারপর হচ্ছে সর্বোচ্চ 100টা বা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনোভাবে কিছু হচ্ছে না। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগিয়েছেন কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। অর্গানিক্যালি আপনি কোনোভাবেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছেন না। অনেক থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে, থার্ড পার্টি সাইটের মাধ্যমে চ্যানেলটাকে বুস্ট আপ করেছেন কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, উল্টো চ্যানেলটা দিনের পর দিন ডাউন হচ্ছে। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু অর্গানিক টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো প্রয়োগ করলে 100% এক সপ্তাহ অথবা 15 দিন অথবা 1 মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি রকেটের স্পিডে দৌড়তে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, রকেটের স্পিডে যদি আপনার চ্যানেলটিকে আপনি উড়াতে চান, তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে আমি 7টা টিপস শেয়ার করব, যেগুলো অর্গানিক। যে টিপসগুলো ফলো করে আমি আমার এই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলটিকে গ্রো করাতে সক্ষম হয়েছি। মাত্র 1.5 মাসে চ্যানেলটিকে মনিটাইজ করাতে সক্ষম হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা ভিডিও এত কষ্ট করে আমরা আপলোড করি, এডিটিং ভালো, অডিও কোয়ালিটি ভালো, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো, তারপর আমরা যেটা দিয়ে শ্যুট করছি ভালো ক্যামেরা ফোন হতে পারে বা ভালো প্রফেশনাল ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শ্যুট করছেন, ওভারঅল সব কিছু ভালো, কিন্তু কোথায় এমন একটা ঘাটতি রয়েছে যার কারণে আপনার ভিডিওগুলো দর্শকরা ইগনোর করছে, স্কিপ করে যাচ্ছে, কোনোভাবে আপনার ভিডিওগুলো রিচ পাচ্ছে না, দর্শকরা বেশিক্ষণ ধরে আপনার ভিডিওগুলো দেখছে না। এভাবে কাজ করতে থাকলে কিন্তু আপনি 1 বছর 1.5 বছর দিনের পর দিন আপনি ইউটিউবে লেগেই থাকবেন, কিন্তু কার্যত কিছুই হবে না। সেজন্য ইউটিউবে স্মার্ট ওয়ার্ক করতে যদি আপনি না জানেন, সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য না। দিনের পর দিন আপনি এখানে লেগে থাকবেন কিন্তু কিচ্ছু হবে না আপনার দ্বারা। আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি এই টিপসগুলো কোথাও খুঁজে পাবেন না, এমন কিছু অর্গানিক টিপস শেয়ার করব, যেগুলো আপনাকে ইউটিউব ক্যারিয়ারে অনেক বড় একটি পরিবর্তন এনে দিতে পারে। আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করাতে সক্ষম হবেন আপনি যদি আপনি এভাবে কাজ করেন। আমি তো টিপস বলে যাই, কিন্তু আপনারা সেটা প্রয়োগ করেন কয়জন? যারা প্রয়োগ করে, আমি আমার ভিডিওর কমেন্টগুলো দেখতে আমি বুঝতে পারি, যারা প্রয়োগ করে তারা কিন্তু সফল হচ্ছে। অলরেডি আমার টিপসগুলো প্রয়োগ করে অনেকে চ্যানেল মনিটাইজ করিয়েছে, অনেকের ভিডিও ভাইরাল করেছে, ভিউজ বাড়িয়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে, কিন্তু যারা প্রয়োগ করছে না তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না। ওকে, তো বন্ধুরা, গেট মোর ভিউজ অন ইউটিউব। ভিউ বাড়ানোর উপায়, ভিউ কিভাবে বাড়াবো, আমার ভিউ বাড়ছে না, ভিউ কেন হচ্ছে না, এই টপিকসগুলো নিয়ে কিন্তু ইউটিউবে অনেক সার্চ করা হয়। আপনার ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, সেখানে সার্চ সেকশানে গেলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কী পরিমাণ সার্চ করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইউটিউবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, অথবা দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে কিন্তু কোনোভাবে সাফল্য পাচ্ছে না, এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভিউজ কতটা গুরুত্বপূর্ণ, তার জন্য ভিউজ কতটা গুরুত্বপূর্ণ। কারণ ভিউজ যদি না আসে, সাবস্ক্রাইবার কখনো আসবে না। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো যখন চ্যানেলের মধ্যে ঢুকবে, তখন ভিডিওর মধ্যে বেশি অ্যাড শো করবে, ইনকাম বাড়বে। সেজন্য একটার সাথে একটা কিন্তু জড়িত। বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে মেক গুড কন্টেন্ট দ্যাট নোবডি এলস ইজ মেকিং। এমন একটা কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে, যেই ধরনের কন্টেন্ট এখনও কেউ তৈরি করেনি, বানায়নি। অর্থাৎ আরেকজন একটা কন্টেন্ট তৈরি করেছে কীভাবে ভিউজ বাড়াবো, আপনিও সেম টপিক্সে কথা বলছেন, সেম পয়েন্টগুলো বলছেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে দর্শকরা কোনো নতুনত্ব পায়নি, অর্থাৎ ইউনিকনেস পায়নি, যার কারণে দর্শকরা যদি কোনো নতুনত্ব না পায়, ইউনিক কিছু না পায়, সেক্ষেত্রে আপনার সাথে সংযুক্ত নাও থাকতে পারে। সেজন্য প্রতিনিয়ত দর্শকদেরকে আপডেট রাখার জন্য ইনফরমেশন ভ্যালু আপডেট করতে হবে, তারপর হচ্ছে যে এন্টারটেনমেন্ট ভ্যালু অ্যাড করতে হবে, তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনার ভিডিওর সাথে কিন্তু যুক্ত থাকবে। সেজন্য এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্ট এখনো ইউটিউবে নেই, এমনভাবে ভিডিও এডিটিং করতে হবে, এমনভাবে ভিডিওর মধ্যে উপস্থাপনা করতে হবে যাতে সব কিছু আলাদা, আপনার উপস্থাপনার সাথে কারো উপস্থাপনা যাতে না মিলে। আমরা একটা ভুল করি, কি করি, নতুন অবস্থায় যারা আমরা ইউটিউবিং শুরু করি, আমরা কি করি, বড় ইউটিউবার কিভাবে কথা বলছে হুবহু সেই ইন্ট্রোডাকশনে যেগুলো বলতেছে আমরা সেগুলো আমাদের ভিডিওর মধ্যে বলি ওভাবে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল, যার কারণে ওই ইউটিউবারের কোনো দর্শক যদি আপনার ভিডিওটা দেখে, তার সামনে যখন আপনার ভিডিওটা যাবে, তখন কিন্তু সেই খুব সহজে বুঝতে পারবে যে আপনি কাকে কপি করছেন। সেজন্য আপনার নিজস্বত একটা ইউনিকনেস তৈরি করতে হবে, একটা স্টাইল তৈরি করতে হবে, একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে।
সেটা হতে পারে আপনার উপস্থাপনার মধ্যে, হতে পারে ভিডিও এডিটিংয়ের মধ্যে, হতে পারে আপনার কন্টেন্ট মেকিংয়ের মধ্যে, কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে, হতে পারে একটা বৈশিষ্ট্য আনতে হবে অবশ্যই। তাহলে তো দর্শকরা আপনার চ্যানেলটিকে সবার থেকে আলাদা মনে করবে। আপনার থাম্বনেলের একটা প্যাটার্ন থাকতে হবে, সব কিছুর মধ্যে একটা ইউনিকনেস থাকতে হবে, যাতে করে আপনার চ্যানেলটা কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হতে পারে ইউটিউবে সবার মুখে মুখে, যাতে করে সবাই দেখলেই বুঝতে পারে যে এটা ওই চ্যানেলের ইউটিউবার হচ্ছে উনি। ওকে, 2 নম্বর যে পয়েন্টে রেখেছি, থিঙ্ক ইন টার্মস অফ সিরিজ নট ইন্ডিভিজুয়াল ভিডিওস। আপনার চ্যানেলটা যদি এখনো গ্রো না করে থাকে, ভিউজ না বেড়ে থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন একটা সিরিজ নিয়ে আসার জন্য। এটা আপনার চ্যানেলটাকে গ্রো করাতে অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন ধরুন, আপনারা খুব খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমার চ্যানেলের মধ্যে আমি যেই ভিডিওগুলো আপলোড করি তার মধ্যে বেশিরভাগ ভিডিও আপনারা দেখবেন যে সাবস্ক্রাইবার, ভিউজ, তারপর হচ্ছে 4000 আওয়ার্স ওয়াচ টাইম, ইউটিউব ভিডিও ভাইরাল, অর্থাৎ তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এই টপিকসগুলো নিয়ে কিন্তু আমি অনেকবার ভিডিও তৈরি করেছি। কারণটা হচ্ছে যে এই টপিকসে যেহেতু দর্শকদের চাহিদা রয়েছে, যার কারণে আমি এই টপিকসগুলোতে একটা সিরিজ আকারে একটার পর একটা কন্টেন্ট নিয়ে আসতেছি। তো আপনারা এরকম একটা সিরিজ তৈরি করুন। যেমন এরকম হতে পারে, আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। যেমন আপনি একটা সিরিজ নিয়ে আসবেন ইউটিউব মার্কেটিং নিয়ে, ইউটিউবে কীভাবে ভিউ বাড়াবো এটা নিয়ে যত ধরনের ভিডিও বানানো যায়, যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা যায়, আপনি একটা সিরিজ নিয়ে আসুন। এই সিরিজের মধ্যে 10টা ভিডিও থাকতে পারে, 20টা থাকতে পারে, 30টা থাকতে পারে। এতে করে একটা প্লেলিস্ট হতে পারে, সেটার মধ্যে যদি আপনি ইনক্লুড করে দেন, তাহলে দর্শকরা খুব সহজে আপনার চ্যানেলে একটি ভিডিও দেখার পর আলটিমেটলি প্লেলিস্টে ক্লিক করার মাধ্যমে সে কিন্তু আপনার পুরো চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু সে দেখে ফেলবে ওই রিলেটেড। সেজন্য একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন আপনি একটা সিরিজ আকারে। ঠিক আছে, যে কোনো একটা টপিক্সে আপনি কতগুলো ভিডিও তৈরি করুন, যাতে করে দর্শকরা যেই টপিক্সে ইন্টারেস্টেড সেই টপিক্সে আপনার চ্যানেলে পরবর্তীতে আরও ভিডিও পায়। হুটহাট করে যখন তখন একটা করে নিজের মন মতো করে ভিডিও না এনে, যেটা দর্শকদের চাহিদা রয়েছে, দর্শকদের ইন্টারেস্ট যেটার মধ্যে রয়েছে, সেই টপিক্সে ভিডিও আনার চেষ্টা করবেন। 3 নম্বর, ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ ইউটিউব এসইও। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এসইও কেন করে থাকি? এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওগুলো যাতে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারে। অর্থাৎ দর্শকরা যেটা লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এই রিলেটেড যেসব দর্শক ইউটিউবে আছে তাদের সামনে, যারা সার্চ করে তাদের সামনে আমার ভিডিওগুলোকে পৌঁছবে। এমনকি সঠিকভাবে যদি আমি অপটিমাইজ করতে পারি আমার চ্যানেলের ভিডিওগুলোকে যদি আমি এসইও সঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রে বড় ইউটিউবারের ভিডিও নিচ্ছে আমার ভিডিওগুলো সাজেস্টে ফেলবে ইউটিউব, সেখান থেকে আমি ভিউজ পাবো। সুতরাং এসইও যদি সঠিকভাবে আপনি করতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য সঠিকভাবে এসইও করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে বন্ধুরা, ইউজ আই কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও আপলোড করা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই আই কার্ড যুক্ত করে দিবেন। ইভেন এন্ড স্ক্রিনের মধ্যে আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিওকে আপনি চাইলে প্রমোট করতে পারেন। ভিডিও শেষ হওয়ার পর আপনার অন্য কোনো ভিডিও যদি থাকে, সেগুলো যদি এন্ড স্ক্রিনে দর্শকরা দেখে, সেই ভিডিওর মধ্যে ক্লিক করে আপনার সেই ভিডিওটিকে কিন্তু ইউটিউব যেসব দর্শক রয়েছে যারা আপনার ভিডিওটা কিন্তু তারা দেখতে পারে। এতে করে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলোকে কিন্তু আপনি ফ্রিতে বুস্ট আপ করতে পারছেন। এটা অনেক সিক্রেট একটা ট্রিক্স। আই কার্ড এমনকি এন্ড স্ক্রিন এটা অবশ্যই ব্যবহার করবেন। আমি আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু এটা ব্যবহার করি, যাতে করে আমার পুরোনো কোনো ভিডিও যদি ভিউজ কম আসে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমি এভাবে ভিউজ নিয়ে আসি। তারপর বন্ধুরা 5 নাম্বার যে পয়েন্টে রেখেছি, ইউজ আই ক্যাচি থাম্বনেল। আই ক্যাচি হচ্ছে যে থাম্বনেলটা পপ আউট করবে, যেই থাম্বনেলটা অন্য থাম্বনেল থেকে আলাদা। সেম টপিক্সে অনেকে ভিডিও তৈরি করে, কিন্তু সবার ভিডিওর মধ্যে ভিউজ আসে না। কেউ ভিউজ কম পাচ্ছে, কেউ ভিউজ পাচ্ছে 10টা, আবার কেউ ভিউজ পাচ্ছে 10,000 একই টপিক্সের ভিডিও। এটার মূল কারণ হচ্ছে যে তার থাম্বনেল কোয়ালিটিটা অনেক বেশি আপডেট ছিল, তার থাম্বনেল কোয়ালিটি অনেক বেশি প্রফেশনাল ছিল, তার থাম্বনেলের মধ্যে যে টেক্সটগুলো ব্যবহার করেছে, তারপর হচ্ছে যে ছবিগুলো ব্যবহার করেছে, সবগুলোর মধ্যে একটা নতুনত্ব ছিল, যেটা দর্শকদেরকে আকৃষ্ট করেছে, দর্শকদেরকে ক্লিক করতে বাধ্য করেছে। এই ধরনের একটা মেসেজ যাতে থাম্বনেলের মধ্যে থাকে। এখন আপনি ভিডিওর মধ্যে আপনি যেটা বলবেন, সেটা যদি আপনি থাম্বনেলের মধ্যে বলে দেন, তাহলে দর্শকরা তো সব বুঝে যাবে। সেই জন্য থাম্বনেলের মধ্যে একটা চমক রাখতে হবে, যাতে করে দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয় যে এই ভিডিওটার মধ্যে কি আছে, আমরা একটু ক্লিক করে দেখি, তাহলে তো দেখবে, তাই না? সেই জন্য অবশ্যই প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শিখতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে
3 থেকে 4টা থাম্বনেল নিয়ে টিউটোরিয়াল আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন বন্ধুরা। তারপর আমি 6 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, থিঙ্ক হার্ড অ্যাবাউট ইউর টাইটেলস। বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ভিডিওর থাম্বনেলটা দেখার পর একজন দর্শক সেই ভিডিওটার টাইটেলটার দিকে ফোকাস করে, টাইটেলটার মধ্যে কি লেখা আছে। আবারও বলছে, টাইটেল যত বেশি ছোট হবে তত বেশি ক্লিক পড়ে। আপনারা দেখবেন ইউটিউবে যেসব ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করেছে সেই ভিডিওগুলোর টাইটেল কিন্তু অনেক ছোট, 60 to 70 ক্যারেক্টার্সের মধ্যে কিন্তু তারা টাইটেলগুলোকে লিখে। অর্থাৎ টাইটেলের একটা প্রথম অংশটা কিন্তু সবসময় দেখা যায়, কিন্তু বাকি অংশগুলো কিন্তু দেখা যায় না, ভিজিবল থাকে না। সেই জন্য চেষ্টা করবেন যতটুকু টাইটেলের অংশ ভিজিবল থাকে সেই অংশটার মধ্যে টাইটেলটা লেখানোর জন্য, এত বেশি লম্বা করা দরকার নেই, ঠিক আছে। তো টাইটেলটা কিন্তু একটা ভিডিওকে রিপ্রেজেন্ট করে, ট্যাগের চেয়েও কিন্তু টাইটেলের ভূমিকাটা বেশি। টাইটেলটার মধ্যে যদি আপনার যেই টপিক্সে আপনি ভিডিওটা তৈরি করছেন সেই টপিক্সের কিওয়ার্ডগুলো যদি আপনি টাইটেলের মধ্যে সুন্দরভাবে লিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে, সাজেস্টেড ফিচার থেকে ভিউজ আসবে, এমনকি ইউটিউব অ্যালগরিদমের পক্ষে সহজ হবে আপনার ভিডিওটা যে রিলেটেড দর্শকের সামনে তুলে ধরা দরকার সেই রিলেটেড দর্শকের সামনে তুলে ধরতে ইউটিউব অ্যালগরিদম খুব সহজে কিন্তু পৌঁছে দিবে আপনার ভিডিওটিকে সঠিক অডিয়েন্সের কাছে। সেই জন্য অবশ্যই ভিডিও টাইটেলটা কিওয়ার্ড রিসার্চ করে আপনারা লিখবেন বলে আমি আশা করছি। তো বন্ধুরা আমি 7 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে রাইট শেয়ার, সঠিক শেয়ার। আমরা তো যত্র শেয়ার করি, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, যেখানে ইচ্ছা সেখানে আমরা জাস্ট ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি পেস্ট করে দিই। কিন্তু এভাবে করলে তো হবে না, আপনার ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওটাকে আপনি পৌঁছতে না পারেন, সেক্ষেত্রে কারা দেখবে আপনার ভিডিওটি? এখন যে আপনার ক্যাটাগরির ভিডিও পছন্দ করে না তার কাছে যদি আপনি ভিডিও লিঙ্ক পাঠান, সে তো ক্লিক করে বের হয়ে চলে আসবে, এতে করে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। অডিয়েন্স রিটেনশন যদি কমে যায় সেক্ষেত্রে আপনার ভিডিওটা কেউ দেখবে না। সেজন্য একটা ভিডিওকে র্যাঙ্কে আনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পটেনশিয়াল অডিয়েন্স, যারা আপনার টপিকসে ইন্টারেস্টেড, তাদের কাছে আপনাকে ভিডিও পৌঁছাতে হবে। ফেসবুকে তো অনেক গ্রুপ আছে, ট্যাগ ক্যাটাগরিতে অনেক গ্রুপ আছে, তারপর ব্লগিং নিয়ে অনেক গ্রুপ আছে। আপনি সার্চ করে খুঁজে বের করবেন আপনার ক্যাটাগরিতে কোন কোন গ্রুপ আছে ফেসবুকে বা ইউটিউবে কোন কোন চ্যানেল রয়েছে আপনার ক্যাটাগরিতে। সেই চ্যানেলের ভিডিওগুলো, যেগুলো পপুলার চ্যানেল রয়েছে আপনার ক্যাটাগরিতে, সেই চ্যানেলের পপুলার ভিডিওগুলোর মধ্যে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোতে আপনি একটা সমাধান দিতে পারেন। কোনো দর্শক যদি কমেন্ট করে থাকে সেটার রিপ্লাইতে একটা সমাধান দিতে পারেন সুন্দরভাবে গুছিয়ে। এতে করে কিন্তু ওই দর্শক আপনার চ্যানেলে ভিজিট করবে, আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার সাথে থাকবে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি সেই চ্যানেলে গিয়ে যদি অবশ্যই চেষ্টা করবেন যে 100 সাবস্ক্রাইবার যেসব চ্যানেল রয়েছে এই ধরনের চ্যানেলগুলোকে বাছাই করার জন্য কমেন্ট বক্সে চেক করবেন যেসব চ্যানেল একদম ছোট সেই চ্যানেলগুলোর মধ্যে ভিজিট করে তার যে কোনো একটা ভিডিও দেখবেন 50 থেকে 60% বা পুরোটাও দেখতে পারেন, দেখে একটা লাইক কমেন্ট করবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, কিন্তু একই কমেন্ট বারবার করবেন না, এতে করে স্প্যামিং লিস্টে আপনার চ্যানেলটি পড়ে যাবে। একটা সুন্দর করে কমেন্ট করে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লেখা দরকার নেই, দেখবেন যে ওই ইউটিউবার আলটিমেটলি আপনার চ্যানেলে ভিজিট করে আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। কারণ একজন নতুন ইউটিউবের কাছে কিন্তু তার চ্যানেলটাকে যদি কেউ ভিজিট করে, লাইক কমেন্ট করে, তখন কিন্তু তার কাছে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ তার চ্যানেলটা ছোট, কেউ তাকে চেনে না। এমন অবস্থায় যদি হঠাৎ করে একটা কমেন্ট চলে আসে, সে কিন্তু কৌতূহলবশত কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করবে। আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো হয় এমনিতেই কিন্তু সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওগুলো দেখবে। তো এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনারা আশা করছি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এতে করে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ বাড়বে। আসসালামু আলাইকুম।